তো থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কি রিলেটেড। আর অনেকের মাঝে কোশ্চেন আসতেই পারে যে কী রে ভাই এটা কী ধরনের ভিডিও দিতেছে, ভাই কি আবার ব্লগিং শুরু করে দিল নাকি? হ্যাঁ ভাই, আমি এখন থেকে আপনারা ব্লগিং দেবেন। আর আমার প্রিভিয়াস, হ্যাঁ তাই বলে এইটা না যে আমি প্রিভিয়াস যে রিলেটেড ভিডিও বানাইতাম সেগুলো আর বানাবো না, সেগুলোও বানাবো। এটার সাথে কিছু ব্লগিং টাইপের ভিডিও আসবে। এখন আমার চিন্তা ভাবনা আছে হলো ইন্ডিয়া যাওয়ার। তো ইন্ডিয়া যাওয়ার জন্য আমি অলরেডি অ্যাপ্লিকেশন করেছি। তো আগামীকালকে আমার ওই অ্যাপয়েন্টমেন্ট। তো সেটার জন্য কিছু ডকুমেন্ট আমার প্রিন্ট করতে হবে। তো সেই ডকুমেন্টগুলো প্রিন্ট করব। আর কিছু জিনিসপত্র আরও অনেক কাজ আছে, সেগুলো আজকে করব। আর আরেকটা কথা বলে রাখি, প্রথমেই স্যারেন্ডার করতেছি আমি। লাইক এটা হলো আমার বলতে গেলে ফার্স্ট ভিডিও বলতে ব্লগিংয়ের ফার্স্ট ভিডিও, ইউটিউবের ফার্স্ট ভিডিও না। আপনারা আমাকে পূর্বে যারা আমার এই চ্যানেলটা চিনে থাকেন বা যারা আমার ভিডিও দেখেন আগে থাকতে, তারা দেখবেন আমি টেক রিলেটেড ভিডিও বানিয়েতাম, যেমন আপনার মোবাইল, তারপরে হলো আদার্স আরও অনেক টাইপের ভিডিও বানিয়েছি। তো এখন থেকে ব্লগিংও দেখবেন। তো ব্লগটা ম্যান্ডেটরি করার চিন্তাভাবনা আছে, কারণ আমি যে রিলেটেড ভিডিও বানাতাম সেটার জন্য স্পন্সরের প্রয়োজন। তো ভাই মোবাইলের যে ভিডিও বানাবো তেমন স্পন্সর কেউ করে না। তো আর আমার ওই রকম করে যে এফোর্ট দিতে হবে মানে তাও দেওয়া হয় না, যার কারণে এখন থেকে চিন্তা ভাবনা করতেছি যে ফেমাস হওয়ার কোনো ইচ্ছা নাই, জাস্ট শুধু কিছু মুভমেন্টগুলো ইউটিউবে রাইখা দেওয়ার। যখন ধরেন বড় বয়স হয়ে যাবে তখন যাতে এই জিনিসগুলো দেখতে পারি, বা ফিউচারে যারা আসবে তাদেরকে দেখাতে পারি যে হ্যাঁ দেখ আমরা একসময় এরকম কিছু করছি। তো দ্যাটস ইট, এটার জন্যই এখন থেকে রেগুলার ব্লগ করবো, প্রতিদিনই চেষ্টা করবো একটা না একটা ব্লগ দেওয়ার। আর আদার্স ওই যে টেক রিলেটেড ভিডিও ওইগুলো আসবে, বাট ওইগুলো রেগুলার আসবে কিনা সঠিক আমি বলতে পারতেছি না, কারণ আমি চিন্তা ভাবনা করতেছি যে টপিক আপনারা ভিডিও দেখতে চান সেই টপিকগুলো আপনারা কমেন্ট করেন, আমি সেই রিলেটেড ভিডিওগুলো বানাবো। আর এমনি রেগুলার একটা করে ব্লগিং ভিডিও আসবে। আচ্ছা, আমার কিছু ডকুমেন্ট আছে, ডকুমেন্টগুলো প্রিন্ট করি। তো প্রিন্ট শেষে আবার আসতেছি আপনাদের কাছে। তো অলরাইট, প্রিন্ট করা শেষ। মোটামুটি যে ডকুমেন্টগুলো লাগবে সেই ডকুমেন্টগুলো প্রিন্ট করে নিলাম। এইগুলো আগামীকালকে লাগবে, তো বেশি কিছু লাগে না আমার মতে। আর আমি একবার অলরেডি ভিসা মানে করেছিলাম, আমার ছোটো ভাইয়ের আমি, ওটা রিজেক্ট করেছিল। কেন রিজেক্ট করছে সেটা বুঝতে পারছি। আর আমাদেরটা আরও কয়েক ফ্রেন্ড করেছে, তো ওইখান থেকে একটা ধারণা আছে কী কী ডকুমেন্ট লাগে বা কীভাবে প্রোডাক্ট ফাইলগুলো সাবমিট করতে হবে। তো ওই মোটামুটি কী লাগে, আপনি যে ফর্মটা ফিল আপ করবেন সেই ফর্মটা লাগবে, একটা পেমেন্ট স্লিপ থাকে সেই স্লিপটা লাগবে, দেন আপনার পাসপোর্ট, আপনার কারেন্ট বিল বা গ্যাস বিল যে কোনো একটা ইউটিলিটির কপি, দেন হলো আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে। আপনি যদি চাকরিজীবী হন সেক্ষেত্রে ওই ডকুমেন্টগুলো লাগবে, লাইক আপনার পে স্লিপ অ্যান্ড ধরেন ওই চাকরির যে আইডি কার্ডটা থাকে সেটাও লাগবে। আর যদি স্টুডেন্ট হন স্টুডেন্ট আইডি কার্ড লাগবে। আর কি লাগে, হ্যাঁ সবচেয়ে বড় যে ব্যাপারটা ব্যাঙ্ক স্টেটমেন্ট। এখন আপনি এই কাগজগুলো তো মোটামুটি জমা দিতে পারবেন, বাট ব্যাঙ্ক স্টেটমেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু আপনার আমি বলবো ভিসাটা দেয়। যেমন আমার ছোটো ভাইয়ের ভিসাটা রিজেক্ট হওয়ার একটা মাত্র কারণ ছিল যে ওর ব্যাংকে পর্যাপ্ত পরিমাণে টাকা ছিল না। মানে স্টেটমেন্ট যখন দিয়েছে, তো ওই স্টেটমেন্টেও আমি যতটুকু মনে আছে ওর মনে হয় 13 কি 14,000 টাকা ছিল। তো 13-14,000 টাকার জন্য ওর কিন্তু এই ভিসাটা রিজেক্ট করে দিছে। তো আর কোনো সমস্যা ছিল না, এমন না যে অন্যান্য কোনো ঝামেলা ছিল। একমাত্র আমরা যতটুকু অ্যানালাইজ করে বুঝতে পারছি যে ওর শুধু ব্যাঙ্ক স্টেটমেন্টে টাকাটা কম ছিল, যার কারণে ওর ভিসাটা দেয় নাই। ইভেন ওর কিন্তু একটা ডলার এন্ডোসও ছিল, মেবি $100 মতো ডলার এন্ডোস একটা কপি ছিল, ওইটাও দেওয়া হয়েছিল। তো তারপরেও ভিসাটা দেয় নাই। তো আমি বলবো যখন এটা আমার অভিজ্ঞতা থেকে জানা, যখন আপনারা ধরেন ভিসা সব কিছু ডকুমেন্টগুলো ঠিকঠাক করবেন, তো চিন্তা ভাবনা করবেন যে যে স্টেটমেন্টটা দেবেন ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার নিজের হতে হবে বেসিক্যালি। হ্যাঁ, তো ওই স্টেটমেন্টে অন্তত পক্ষে যেন কমপক্ষে 50-60 হাজার টাকার উপরে যেন থাকে। তাহলে হবে কি আপনার অ্যাকচুয়ালি ওরা বুঝতে পারবে যে হ্যাঁ না ঠিক আছে এই আসলেই যাবে আর মোটামুটি টাকা পয়সা আছে। তো আমি জানি না ওরা কি মিন করবে, বাট একটু টাকা যদি একটু বেশি থাকে তাহলে আপনার ওই
ভিসাটা পাওয়ার পসিবিলিটিটা বেশি থাকে। হ্যাঁ, কাগজপত্র তো অবশ্যই আপনি ভুলভাল কাগজপত্র দিবেন না। তো আচ্ছা, যাই হোক, আমার একটু এখানে কিছু কাজ আছে, ছোটোখাটো কাজটা সেরে এসে আমি আবার আপনাদের সাথে কানেক্ট হচ্ছি। তো অলরাইট, তো এখানে ছোটোখাটো একটা কাজ ছিল। তো আমি যেটা বলতেছিলাম সেটা হলো, মোটামুটি আপনারা যখন ডকুমেন্ট সাবমিট করবেন বা ডকুমেন্ট প্রিপেয়ার করবেন, হ্যাঁ মানে সব কিছু রেডি করবেন, চেষ্টা করবেন যে আপনাদের অ্যাকাউন্টে, মানে যেই ব্যাংকের স্টেটমেন্ট দিবেন সেই অ্যাকাউন্টে মোটামুটি 50-60 হাজার টাকা যেন থাকে। আবার এমন করতে যান না যে আগামীকালকে জমা দিবেন, আপনি আজকে 1 লাখ টাকা ভরে দেই, পরে আবার উঠায় নিব না, স্টেটমেন্ট উঠায়, এরকম করেন না। ওরা তো বুঝে, একটু ন্যাচারাল করেন, মানে মোটামুটি যাতে ওরাও বুঝে যে না ঠিক আছে আপনার অ্যাকাউন্টে টাকা থাকে। কারণ এরকম করে একটু বিল্ড করেন, লাইক আপনি 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে থেকে একটু ওরকম করে টাকাটা জমা রাখেন, তাহলে মোটামুটি হবে কি ওরাও ট্রাস্ট করবে। আর আমি যতটুকু বুঝতে পারতেছি যে মানে যতটুকু কি, আমি 80 থেকে 90% শিওর যে আমাদের ওই মানে আপনার ভিসাটা, কারণ আমাদের সবাইকে দিয়েছে, সবার অ্যাকাউন্টে ভরপুর টাকা ছিল, বাট ওর অ্যাকাউন্টে টাকা ছিল না। কাগজপত্র তো সেমই, আমারই আপন ছোটো ভাই, তো কাগজপত্র তো সেমই ছিল। সেক্ষেত্রে তো ওরকম তো কিছু, ও স্টুডেন্ট ছিল, আমিও স্টুডেন্ট ছিলাম, তো এখানে অন্যান্য তো ঝামেলা হওয়ার কথা ছিল না, ওরা ভিসা না দেওয়ার তো কোনো কথা ছিল না। তো আমাদের সবাইকে দিয়েছে, ওরা দেয় নাই কারণ ওর অ্যাকাউন্টে টাকা ছিল না, এটাই মেন কারণ হতে পারে। সো এই টপিকটা নিয়ে তো অনেক কথা বলে ফেললাম। তো আমি চেষ্টা করব আরও একটা ভিডিও বানাতে এই রিলেটেড, লাইক আমি আগামীকালকে তো জমা দিব, তো ওই জমা দেওয়ার আমি চেষ্টা করব পুরোপুরি ভিডিও করার জন্য, যতটুকু পারি আমি চেষ্টা করব ভিডিও করব। তো মোটামুটি কি প্রবলেম ফেস করতে পারি ভিতরে গিয়ে, কারণ অনেক সমস্যা হয় মাঝে মাঝে। যেমন আপনার লাইক চেষ্টা করবেন যে আপনাদের যে ফর্মটা আছে, এই ফর্মটা হলো আপনাদের পুরো পাসপোর্ট আর এনআইডি কার্ড। হ্যাঁ, এনআইডি কার্ড যা থাকুক সমস্যা নেই, কিন্তু পাসপোর্টটা পুরো ফুল ফলো করার চেষ্টা করবেন, মানে বানান টানান যা আছে ইচ অ্যান্ড এভরিথিং, পাসপোর্টটাই ওরা মেন আর কি এই করে দেখে। হ্যাঁ, তো পাসপোর্টটা ভুল থাকলে তো সব জায়গায় ভুল হবে, পাসপোর্টটা একটু ভালো করে করবেন। লাইক আপনার ম্যাক্সিমাম মানুষ, মানে আমাদের ভিতরে আমাদের এক ফ্রেন্ড ভুল করেছিল, ওর নাম লাইক ওই যে ফার্স্ট নেম লাস্ট নেম, ওইখানে তো লেখা থাকে হলো গিভেন নেম, আরেকটা মেবি কী জানি আরেকটা নেম আছে, একটা গিভেন নেম আরেকটা মেবি সার নেম। হ্যাঁ, তো এই 2টা অপশন থাকে, তো এই নামগুলো না মানুষ ভুল করে। তো চেষ্টা করবেন প্রফেশনাল কাউকে, যে আর কি আগে পরে ফর্ম করছে তাদেরকে দিয়ে করাইতে। কারণ আমাদের এক ফ্রেন্ডের ভুল হয়েছিল যে ওর নাম এদিক সেদিক হয়ে গেছিলো, মানে সার নেমের জায়গা দিয়ে দিচ্ছে গিভেন নেমের জায়গা দিয়ে দিচ্ছে সার নেম। তো ওইটা আবার করে কি, ভিতরে ওদের কাছে অপশন আছে 200 টাকা না কত টাকা দিয়ে যান, ওইটা আবার চেঞ্জ করা যায়। বাট এই একটা জিনিস শুধু আপনি মানে ইনস্ট্যান্ট 200 টাকা দিয়ে চেঞ্জ করতে পারবেন। বাট আপনার অন্য কোনো প্রবলেম, অন্য কোনো বানান বা অন্য কোনো কিছু যদি প্রবলেম হয়, লাইক আপনার ডেট অফ বার্থ বা জন্মস্থান, মানে যেমন ধরেন আপনি ঢাকায় জন্মগ্রহণ করছেন, লেখা থেকে দিচ্ছেন ধরেন চিটাগাং, তো এই জিনিসগুলো যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার ফর্মটাই বাদ, আপনি যে পেমেন্ট করছেন সেই পেমেন্টটাও বাদ। তো এইখানে আপনার মোটামুটি ওই দিন আর কিছুই হবে না, আপনি জমাই করতে পারবেন না। তো এই জিনিসগুলো এক কথায় আপনারা পুরো পাসপোর্টটা অনুযায়ী আপনার ফর্মটা ফিল আপ করবেন, তাইলে এনাফ, আর তেমন কিছু লাগবে না। আর আমি দেখি, আমি আমার এই নতুন যে অ্যাপ্লিকেশনটা করতেছি, এটা আমি নেক্সট ভিডিওতে কীভাবে অ্যাপ্লিকেশন জমা দিলাম বা ওইখানে গিয়ে যদি কোনো প্রবলেমে পড়ি সেই প্রবলেমটা কীভাবে ফেস করলাম, তো এই টাইপের ভিডিও করব। তো নেক্সট ভিডিওটা দেখার জন্য অবশ্যই আবেদন রইল। তো দ্যাটস ইট, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, অবশ্যই নেক্সট ভিডিওটা দেখবেন। আর যারা এই টাইপের ভিডিও চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এখন থেকে আমি রেগুলার ভিডিও দিব। আর হ্যাঁ, যারা আমার প্রিভিয়াস সাবস্ক্রাইবার আছেন তারা রাগ করেন না, তাদের ভিডিও আমি দিব। আপনারা একটা ভিডিও অনেক দিন ধরে অনেকেই চাচ্ছিলেন, তো ওই ভিডিওটা আমি চেষ্টা করব খুব শীঘ্রই আনতে। সেটা বুঝতে পারতেছেন কোন ভিডিওর কথা বলতেছি, তো অপেক্ষা করুন, ভিডিওটা আসবে। আমি এই 2-1 দিনের ভিতরেই ওই ভিডিওটা আনার চেষ্টা করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।